মা এখন কি খাবার নাই? বাবু তুমি গাছে দিয়া হয় তোমার বাবা লাগে একসাথে খাবার বাবা। কে গো আজকে কাজ পাবো না তুমি? না গো, আজকেও তো কোথাও কাজ পেলাম না। এখন তাহলে কি হবে? ছেলে মেয়ে দুটি যে না কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। আল্লাহর উপর ভরসা রাখো, কি একটা ব্যবস্থা করবে। তুমি গাঁ পাও খেয়ে নামে চলে যাও। ঠিক আছে, তাহলে তুমি ব্যাগটা ধরো, আমি গাও বাগ দিয়ে আসি। হে আল্লাহ, তোমার উপর ভরসা, তুমি একটা কিছু করো। হে আল্লাহ, তুমি একটা আমাদের কিছু একটা ব্যবস্থা করে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সমাজে যে 5,000 টাকা চাঁদা ধরছে তা তো তুমি জানো। যতটুক সম্ভব তুমি টাকাটা ওসিরে আমাদের দিয়ে দিও। আমরা কেননা সমাজের কাম আরম্ভ করবো, তো জলদি দিয়ে দিবে। আমার 2-1 দিন সময় দেন, আমি 2-1 দিনের ভিতরে দিয়ে দেব। ঠিক আছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। কে গো মানুষ আমাদের বাড়ি কি লেগে গেল? আমাদের সমাজের মাধ্যমে 5,000 টাকার চাঁদা ধরছিল, সেই চাঁদার জন্য এসেছিল। এখন তাহলে তুমি কি করবা? টাকা তো নাই। কিছু একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তুমি ঘরে যাও, দেখছি কিছু কাজ পাই কিনা। জাহাঙ্গীর, কি মনে করে আসছো তুমি? দেওয়ানি সাহেব, আমার কিছু টাকা লাগছিল, 2-1 দিনের ভিতরে দিয়ে দেব। জাহাঙ্গীর, তুই তো জানোস আমি এমনি টাকা পয়সা দিই না। যদি তোর লগে কিছু থাকে তাহলে বস্তু দিয়ে টাকা নিয়ে যাস। ঠিক আছে, আমার মাটির দলিল আছে, আমি সেটা নিয়ে আসছি। ঠিক আছে জাহাঙ্গীর, তাহলে নিয়ে আসি। ও আলেমা, আমাকে 1 কাপ চা দাও তো। সেমিনা, সেমিনা ঘরে আছ? আমার ঘরে মাটির দলিলটা কোথায় রাখছ? তুমি এখন মাটির দলিল লিখে দেবা। এখনো তো কোথাও কাজ পেলাম না। তুমি মাটির দলিলটা দাও, দেওয়ানির কাছে বন্দুক লাগাবো। শেষ পর্যন্ত মাটির দলিল দেওয়া খেলা তো বন্ধ। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি আসতেছি। হে আল্লাহ, তোমার উপর ভরসা। আলেমা, একটা চেয়ার নিয়ে আসতো, জাহাঙ্গীর আসছে। আমি কাপ চা দিই। না, চা লাগবো না। ঠিক আছে। দেন দেওয়ানি সাহেব, দলিল আনছি।
ঠিক আছে জাহাঙ্গীর, তোর তাহলে কত টাকা লাগে? 5,000 টাকা লাগে দেওয়ানি সাহেব। ঠিক আছে তাহলে তুই বসে, আমি ঘরে গিয়ে টাকা নিয়ে। ঠিক আছে দেওয়ানি সাহেব। সুকেশের লকটা বলে টাকা বার করতে পারবো। কত টাকা? এটা সুকেশের ভিতরে দিয়ে দাও আর টাকাটা বাইর করে দাও। জাহাঙ্গীর ঘরে আসে। ঠিক আছে জাহাঙ্গীর, আসে বয় না। এই নিয়ে পয়সা জাহাঙ্গীর, আমার কিন্তু একটা শর্ত আছে, পয়সা নিলে কালকের দিনের মধ্যে যদি পয়সা ঘুরাই দিতে না পারিস তাহলে দলিল কিন্তু দিব না। আপনি কি এই সুদের ব্যবসা ছাড়বেন না? আপনার কি মরতে হবে না? কি হয়েছে? এটা কি বিজনেস খারাপ? আমরাও তো বরাদ্দ করো না, কত ধানে কত চাল, আমি হয়ে জানি। আপনি কি করেন এর আর আমি আগে বসে। কি করি, এত বেলা হয়ে গেল। দেওয়ানি সাহেব টাকাটা তো দেওয়া লাগে, নামাজের টাইম হয়ে গেল। দেখি এখানেও কোথাও নামাজটা সেরে নেই। হে আল্লাহ, তোমার লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। এখন তো কৃপা কিছু জোগাড় হবে আল্লাহ। দেওয়ানি সাহেব, আমি তো টাকা জোগাড় করতে পারি নাই, আমার এই বস্তুটা নেন। জাহাঙ্গীর, এটা কি বস্তু? ঠিক আছে, তুই বস্তু দিলি আমি নিলাম, কিন্তু কথা অনুযায়ী তো তুই আমার কাছে দলিল পাবি না। দেওয়ানি সাহেব, অল্প দয়া করেন, এখনো তো বেলা ডুবেই নাই। হ্যাঁ, ফালটামি করা জায়গা পাস না। এখন রাত 8টা বাজে গেছে। দেওয়ানি সাহেব, আপনি বাইরে যায় দেখেন, এখনো বেলা ডুবেই নাই। এটা কিরকম ভাবে সম্ভব? এখন তো বেলা ডুবেই নাই। জাহাঙ্গীর তো ঠিকই বলছে, এখনো তো বেলা ডুবেই নাই। এটা তুই কি বলছা? আমি নিজে বাইরে যাই দেখতেছি। এটা কিরকম ভাবে সম্ভব? 8টা বাজে, এখনো তো বেলা ডুবেই নাই। জাহাঙ্গীর দাঁড়া। জাহাঙ্গীর, আমার ভুল হয়ে গেছে, তুই আমারে ক্ষমা করে দে। না না দেওয়ানি সাহেব, আপনি কি করছেন? আমার কাছে কেন ক্ষমা চাইবেন? ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আপনি যে নিজের ভুল বুঝতে পারছেন, এটাই তো অনেক। এখন কে আজকে ঠিক মতো শিক্ষা পাইছা? ঠিক আছে দেওয়ানি সাহেব, তাহলে এখন আমি আসি। হে আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দিও, আমি আর জীবনে সুদের বিজনেস করব না। আমাদের ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লাগে, কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য।